উপদেষ্টা পরিষদের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি জঙ্গিবাদী দলের নেতা এবং বর্তমান সরকার সরাসরি জঙ্গিবাদকে জামাত-শিবিরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাদেরকে চাকরিতে পুনর্বাসন করছে এবং থানা পুলিশ প্রশাসন সব জায়গায় রাজাকারকরণ করছে। এটা একেবারে প্রকাশ্য বিষয়। আমাদেরকে তারা শুধু রাজাকার গ্রুপের যারা আছে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী এবং অনিবন্ধিত দল তাদেরকে নিয়ে বৈঠক করেন, অথচ আমাদেরকে নিয়ে তারা ডাকলেন না। তো কারণ আমরা তাদের অন্যায়ের তাদের অসৎ কাজগুলোর তারা দেশকে ধ্বংস করে দিচ্ছেন, আমরা তাদের প্রতিবাদ করছি। এই যে এখন পাহাড়ি ভাইদের উপরে ছাত্রদের উপরে যে আক্রমণ করছেন, আমরা তো এটা মানবিক দায়িত্ব, আমাদেরকে তো প্রতিবাদ করতে হবে। দেশকে রাজাকারকরণ করছেন, আমরা তো এটার প্রতিবাদ করতে হবে। দেশ সব মানুষের, দেশ এক ধর্মের, এক দলের, এক জাতির, এক গোত্রের নয়। এভাবে তাদের কার্যকলাপের কারণেই দেশ ধ্বংস হচ্ছে, অর্থনৈতিক ধ্বংস হচ্ছে, সামাজিক নিরাপত্তা ধ্বংস হচ্ছে। এগুলো পূর্ববর্তী সরকারের অবশ্যই দোষ আছে, কিন্তু সেটার উপরে চাপিয়ে দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার কোনো অবকাশ নাই। বর্তমান সরকার নিজেদের ট্যাক্স তো মকুব করে দিল। গ্রামীণ ব্যাংকের ট্যাক্স, লাভজনক প্রতিষ্ঠান, উচ্চ সুদের প্রতিষ্ঠান, তাদের ট্যাক্স অগ্রিম 5 বছরের ট্যাক্স মকুব, আবার জনগণের উপরে ট্যাক্স আরোপ। এটা কোন ধরনের সুবিচার? এটা তো অবিচার হলো। সামনের সরকারের সময় যে লুটপাট হয়েছে, ওই সময় যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? তখন আমরা প্রতিবাদ করেছি, তখন আমরা মিছিল করেছি, সংবাদ সমাধান করেছি, আমরা জনসভা করেছি, আমরা সরকারের মাধ্যমে পর্যাপ্ত জনসভা করেছি। কিন্তু এখন তো আর সাবেক সরকার নাই, এখন তাদেরকে দায়িত্ব নিতে হবে। সাবেক সরকার নেই, তার ম্যাক্সিমাম আমরাই কিন্তু এখনো রাষ্ট্রের বিভিন্ন বিশাল পদে বসে রয়েছে। আপনি এটা মনে হয় কিনা যে আগের সরকার আমরাই এইসব কাজে জড়িত রয়েছে? না, আমরা সেটা মনে করি না। কারণ আমরা মনে করি সরকারি কর্মচারীরা যে সরকার আসেন তাদের নীতিতে চলেন, তাদের অর্ডারে চলেন, তাদের ফর্মুলায় চলেন। অতএব আমলাদের এখানে নীতি নির্ধারণের বা ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা নাই। সরকার যে নীতি নির্ধারণ করেন, তারা যে পদক্ষেপ নেবেন, আমলারা সেটাকে শুধু বাস্তবায়ন করেন। তাই আমলাদের উপরে দোষ চাপিয়ে সরকারের সেখানে ব্যর্থতা ঢাকার অবকাশ নেই। আপনার একটা রাজনৈতিক দল, এখন পর্যন্ত আপনারা ডাক পান, এটিকে আসলে কি হিসেবে দেখছেন? সেটা আপনাদের বৈষম্য এবং কারণটা কি? তাহলে কি আপনারা কি বাকি রাজনৈতিক দল নন? আমরা অনেক বড় রাজনৈতিক দল, যারা তাদেরকে ডাকছেন তাদের 10টা দলকে মিলালেও আমাদের একটা জেলার সদস্যের সমতুল্য হবে। তো এভাবে তারা পক্ষপাতদুষ্ট হয়ে গেছেন, তারা জঙ্গিবাদের পক্ষপাতদুষ্ট, তারা জামাত শিবিরের পক্ষপাতদুষ্ট, তারা সাম্প্রদায়িক রাজনীতির পক্ষপাতদুষ্ট। এবং আমরা গণতন্ত্রের কথা বলি, সার্বজনীন মানবতার কথা বলি। আমরা তাদের অন্যায় অপরাধের, তাদের খুন জুলুমের, তাদের পুলিশ হত্যার আমরা প্রতিবাদ করেছি। এজন্য তারা আমাদেরকে অ্যাভয়েড করে চলছেন। সরকার আগেও এই জামাত শিবির রাজাকার ট্যাক্স দিয়ে মানুষকে নির্যাতন, গুম, খুন, জেল জরিমানা করেছে। তো আপনারা এই মুহূর্তে এই সময় এসেও আবার একই রকম ট্যাক্স দেওয়ার চেষ্টা করছেন? এখন তো বাস্তব বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি জঙ্গিবাদী দলের নেতা এবং বর্তমান সরকার সরাসরি জঙ্গিবাদকে জামাত-শিবিরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাদেরকে চাকরিতে পুনর্বাসন করছে এবং থানা পুলিশ প্রশাসন সব জায়গায় রাজাকারকরণ করছে। এটা একেবারে প্রকাশ্য বিষয়, এখানে ট্যাগ দেওয়ার কিছু নেই। অবশ্যই জঙ্গিবাদের দিকে, রাজাকারের দিকে দেশকে ঠেলে দিচ্ছেন। মুখস্থ করে মাদারে হামলা হচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হচ্ছে, অন্যান্য ধর্মের উপাসনালয়ে হামলা হচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। তারা বিভিন্ন ভাবে দেশকে ধর্মীয় ভাবে ধ্বংস করছে। ইসলামের যে আসল আদর্শ, মানবতার আদর্শ, সেটাকে তারা ধ্বংস করে ইসলামের নামে যে ইসলামের বিপরীত ইসলাম ধ্বংসক ধর্মবাদী, উগ্রবাদী সম্প্রদায়, তালেবানি ধারাকে তারা এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আপনারা কি আবারও শেখ হাসিনা সরকারকে চান না? আমরা এখানে মানবতার সরকার চাই, সেটা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে। আমরা কেন তাদেরকে চাইবো? আমরা বরং তাদের জাতিবাদী রাজনীতির, তাদের গোত্রবাদী রাজনীতির, তাদের একক গোষ্ঠীবাদী রাজনীতির আমরা বিরোধী। আমরা শুরুতেই যেন আমরা বলেছিলাম যে ইনসানিয়াত বিপ্লব, যে বর্তমানে যে জাতীয়তাবাদী রাজনীতি আছে এবং ধর্মবাদী রাজনীতি আছে, তার বিরুদ্ধে ইনসানিয়াত বিপ্লব একটা মানবতার রাজনীতি, একটা নিজের সাথে স্বতন্ত্র নতুন ধারা। হাজার হাজার শিক্ষার্থী মারা গেছে, বিচার চান? হ্যাঁ, অবশ্যই বিচার চাই। তবে দেখতে হবে যে এই শিক্ষার্থীদেরকে কারা হত্যা করেছে। আমরা দেখেছি যে 7.62 এই যে এখানে অনেক স্নাইপার, অনেক ধরনের ষড়যন্ত্র ঘটেছে। সরকারি পুলিশ যেমন হত্যা করেছে, তেমনভাবে এখানে আরো অনেক ধরনের হত্যাকাণ্ড ঘটেছে। এগুলোর সবকিছুর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হয়ে অবশ্যই সব হত্যার, সব খুনের বিচার হওয়া উচিত। এমনকি পুলিশ হত্যার বিচার হওয়া উচিত। যে 5 আগস্ট এই যে অগ্নিসংযোগ করা হলো, ট্রেন লাইন সবকিছু, তারপর থানা পুড়িয়ে দেওয়া হলো, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো কোনো দলের নয়। 3000 পুলিশকে জবাই করা হলো, এগুলো আমরা প্রত্যক্ষদর্শী। এগুলোর সাথে আমরা দেখেছি রাজাকার, জামাত শিবির সরাসরি জড়িত। তাদের বিচার, সব হত্যারই বিচার হওয়া উচিত। যেটা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত শিবির করুক, যেই করুক, যে কোনো অন্যায়ের, যে কোনো খুনের অবশ্যই বিচার, নিরপেক্ষ বিচার হওয়া উচিত, স্বাধীন বিচার হওয়া উচিত। তবে সেটা রাজনৈতিক প্রভাব, সেটা পরিস্থিতি। সবাই বলছে যে এই গণঅভ্যুত্থানে যারা যে সকল ছাত্র জনতা মারা গিয়েছে, টোটালি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ দোসররা তারা চালিয়েছে, হত্যাকাণ্ড চালিয়েছে পুলিশ সহ। আপনি বললেন যে এর সাথে জামাত শিবিরও জড়িত থাকতে পারে বা আছে,
এটা বিষয়টা সাংঘর্ষিক হয়ে গেল না? হ্যাঁ, আমরা তো এই দেশে বসবাস করি, আমাদের চোখের সামনে তো সবকিছু ঘটেছে, আমরা তো নিজেরাই দেখেছি। আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারলেন যে জামাত শিবিরের সাথে জড়িত? আমরা অনেকে ব্যক্তিগতভাবে চিনি। এই যে যাত্রাবাড়িতে আমরা দেখেছি যে ওই দলের যারা পরিচিত লোক তারা গুলি করেছে। কোন দলের? ঠিক কোন দলের? জামাত শিবিরের। প্রেস ক্লাবের সামনে একাধিক সমাবেশ করেছি, আমরা সংবাদ সম্মেলন করেছি, আমরা তাদেরকে সতর্ক করেছি যে তারা যেভাবে দেশকে দলীয়করণ করছেন, জঙ্গিবাদকরণ করছেন, অর্থনৈতিক ধ্বংস হবে, ক্রাইসিস সৃষ্টি হবে এবং জনজীবনের সংকট সৃষ্টি হবে, জননিরাপত্তা ধ্বংস হয়ে যাবে। তারা আমাদের পদক্ষেপ শুনেন নাই। আমরা তাদেরকে বলেছিলাম সব দলকে নিয়ে পরামর্শ করে কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করা যায়, কিভাবে অর্থনীতি রক্ষা করা যায়, কিভাবে সামাজিক নিরাপত্তা রক্ষা করা যায় কাজ করার জন্য। আমরা এই সরকারকে শুরু থেকেই প্রথমেই 10টা আমরা দাবি দিয়েছিলাম, প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে, প্রেস ক্লাবের সামনে জনসমাবেশ করে অনেকভাবে আমরা সেটা তুলে ধরেছি এবং এই সমাধানে একমাত্র আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো ইনসানিয়ত বিপ্লবের কাছে আছে যে এটা সমাধান হচ্ছে মানবতার রাষ্ট্র। এক গোষ্ঠীর রাষ্ট্র হলে, দলীয়করণ হলে সন্ত্রাস হবে, গুন্ডামি হবে এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না, অর্থনীতি ধ্বংস হবে। এই জন্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মানবতার রাষ্ট্র প্রয়োজন, মানবতার রাজনীতি প্রয়োজন। আমরা দেখেছি যে বিগত সময়েও অর্থনৈতিক ধ্বংস হয়েছে, গণতন্ত্র ধ্বংস হয়েছে, কিন্তু বর্তমানে তার চেয়ে বেশি। বিগত সরকারের আমলে এক ডলার ছিল 115 টাকা থেকে 117 টাকা পর্যন্ত, আর এখন 130 টাকায় পৌঁছে গেছে। তো এটা তাদেরই অর্থনৈতিক ব্যর্থতার ফল। এভাবে আমরা দেখি একটা সরকার আসলে শুধু, বিগত সরকারকে দেখেছি, বর্তমান সরকারকে আমরা দেখছি যে ক্ষমতায় এসে শুধু পূর্ববর্তী সরকারকে গালি দেন, তাদের কথাই তাদের উপর দোষ চাপিয়ে দেন। এটা আসলে সেটা গ্রহণযোগ্য নয়। এখন তাদেরকে দায়িত্ব নিতে হবে। আজকে 5-6 মাস হয়ে গেছে, এখানে তারাই বর্তমান অবস্থা ধ্বংস করেছে।